আপনি যাকে বিশ্বাস করেন না সে কি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে? পারবে না। আপনার সাথে কেবল তারাই বিশ্বাসঘাতকতা করবে যাদেরকে আপনি বিশ্বাস করেন। সুতরাং বিশ্বাসঘাতকতা করার প্রথম স্টেপ হচ্ছে আপনার বিশ্বাস অর্জন করা। বিশ্বাস অর্জন করতে হলে নিজেকে অনেক বড় হিসেবে তুলে ধরতে হবে। আপনি সহজ সরল হলে, বোকাশোকা হলে বিনা প্রশ্নে প্রথমেই তারা যা বলবে তা বিশ্বাস করবেন। এই বাজারে সহজ সরলরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রতারকরা কিভাবে বিশ্বাস অর্জন করে? অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে। যেমন, আমি একজন ক্ষতিহীন মানুষ, আমি কখনো কারো ক্ষতি করি না। এই কথা দিয়ে প্রথমে নিজেকে ভালো হিসেবে তুলে ধরল। তারপর লিখল, আপনি আমার কাছে শতভাগ নিরাপদ। এই কথা দিয়ে বোঝাতে চাচ্ছে আপনাকে সে ব্যবসায়িক নিরাপত্তা দিচ্ছে। তার আগে আপনাকে অনেক রকম লোভ দেখাবে। এখন আপনি সহজ সরল হলে এই লেখাগুলো দেখে বিশ্বাস করবেন। আপনি লোভী হলে এই লেখায় আপনার লোভ হবে। শুধু বিশ্বাস অর্জন করলেই হবে না, লোভ দেখালেই হবে না। এইসব বিশ্বাসকে পার্মানেন্ট করার জন্য নিজেকে বিরাট অ্যানালিস্ট হিসেবে তুলে ধরবে। যেমন, তার ছকে বাজার চলে, তার ছকের বাইরে বাজার যেতে পারে না, ইত্যাদি। একটু পরেই আমরা দেখব সে কিভাবে উপকার করে। তার আগে জানা দরকার তারা এগুলো কেন করে। প্রথমত, তারা আপনার ক্ষতি করতে চায়। এবং দ্বিতীয়ত, আপনাদের টাকা বাজারে আটকে দিয়ে বাজারকে ড্রাই করতে চায়। আর তাই দেখা যায় এদের দ্বারা উপকারের পরিবর্তে ক্ষতি হয় অনেক বেশি। যেমন, 2023 সালের 8 মেতে আপনাদেরকে বলা হলো বিডি ল্যাম্পস হোল্ড করতে এবং সামনের রেস এনজয় করতে। তখন বিডি ল্যাম্পসের দাম ছিল 252 টাকা। উল্লেখ্য, সে কিন্তু কিনতে বলেনি, বরং হোল্ড করতে বলেছে। কারণ সে আরও অনেক আগে যখন 350 টাকা লেভেলে ছিল তখন কিনিয়েছে এবং তারপর থেকে হোল্ড করতে বলেই যাচ্ছে। যে শেয়ারটিতে 2 বছর ধরে তার ফলোয়াররা শুধু যে আটকে আছে তাই নয়, বরং 350 টাকার বিডি ল্যাম্পস 100 টাকাতে নেমেছে। 2 বছর ধরে শুধু আটকে আছে তাই নয়, বিনিয়োগ 350 টাকা থেকে 100তে নেমেছে। সে বলেছিল হোল্ড অ্যান্ড এনজয়। এই হচ্ছে রেইস, এই হচ্ছে এনজয়। শত শত সহজ সরলেরা কিন্তু বুঝতেও পারে না। কারণ এই সহজ সরলেরা সবসময় তার লোভনীয় কথায় লোভ পেয়ে বিশ্বাস করতেই থাকে। উল্লেখ্য, 2014 সালে একইভাবে সে ফ্যামিলি টেক্স কিনিয়ে 10 গুণ হওয়ার লোভ দেখিয়েছিল। তখন শেয়ারটির দাম 20 টাকার উপরে ছিল। সেই শেয়ারটি পরে 2 টাকার নিচে নেমে যায়। তার কথায় যারা 2014 সালে ফ্যামিলি টেক্স কিনেছিল তাদের টাকা নাই হয়ে গেছে। যারা বিক্রি করেনি তারা এখনও আটকে আছে। এভাবে সরল বিনিয়োগকারীদের ক্ষতি করে আর বলে, আমি একজন ক্ষতিহীন মানুষ। এই কথা তার কেন বলার দরকার হয়? প্রতারণা করতেই এইসব কথা বলতে হয়। দেখি তো কথার তুবুরি ফোটানো আর কি কি বলে। বুক দিয়ে আগলে রেখেছি। বলে তার শেয়ার কিনে টাকার গুদামঘর বানাতে পারবেন। এত লোভ কারা পায়? মনে রাখবেন, সালমান এফ রহমান সহ টপ বিজনেসম্যানরা এই বাজারে আছে। সেই তাদের সাথে আপনি কম্পিটিশন করছেন। আর সেই আপনাকে টাকার গুদামঘর বানানোর লোভ দেখাচ্ছে, আর লোভীরা তাই বিশ্বাস করছে। 2 মাসে টাকার গুদামঘর বানানোর লোভ দেখানোর পরে বাজারে কি হয়েছিল? পরবর্তী 1 মাসে বাজারে বড় পতন হয়েছিল। তার পরের মাসে বাজার একটু উঠলেও সেই আগের অবস্থানে আর যেতে পারেনি। এটাই তার ছক। কথার তুবুরি ফুটিয়ে, লোভ দেখিয়ে আশা দিতে উস্তাদ। কিন্তু সেই আশায় সরলেরা শেয়ার কিনা আটকে যাচ্ছে, অথচ বুঝতেও পারছে না। আপনার বাঁকা পোর্টফোলিও সোজা করে দিবে? যে আপনার পুঁজি নাই করে দিচ্ছে সেই আপনাকে পুঁজির নিরাপত্তা দিচ্ছে। এখানে সহজ সরলেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। 600 জন সহজ সরলেরা লোভ পেল। এই বছরের পুরো জানুয়ারি মাস জুড়ে আপনাকে সেই লোভ দেখিয়েছে। আপনার ব্যবসাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আশা দিয়েছে। অথচ আমরা দেখলাম কিন্তু 2010 সালের পর এবারই এত দ্রুত এত বড় পতন হল। যেদিন সে আশা দিল ঠিক তার পরের দিন বাজারে বিরাট পতন। এবং সেই পতন চলল কিছুদিন। তারপর বাজার একটু উঠলেও তারপর যে পতন হয়েছে তা 2010 সালের পরে সবচেয়ে ভয়াবহ পতন। এই পতনে বাজার কি তার ছকে চলেছে? সে কি পুঁজি রক্ষা করতে পেরেছে? পারেনি। না পেরে মার্কেট মেকারদের গালি দিয়েছে। এভাবেই গত 10 বছর ধরে ক্ষতি করে যাচ্ছে, পুঁজি আটকে দিচ্ছে, কিন্তু সহজ সরলদের কাছে নিজেকে বড় করে তুলছে। সহজ সরলেরা টাকা হারাচ্ছে। কিন্তু আশাবাদ শুনে লোভে পড়ে বারবার ক্ষতিগ্রস্ত হয়েও ওই লোভ থেকে বের হতে পারছে না। সহজ সরল বিশ্বাসী লোভী বিনিয়োগকারীরা আছে বলেই এরা আছে। এরা আছে বলেই প্রতারকরা এই বাজার থেকে বড় মুনাফা করেই যাচ্ছে। তারা মুনাফা করতে পারছে বলেই এই বাজার ভালো করার দরকার পড়ছে না। শেয়ার ব্যবসা পৃথিবীর অন্যতম বড় প্রতারণার ব্যবসা। এখানে ফেসবুকে কেউ এসে আপনাকে তখনই আইটেম দেয় যখন তাদের ডিস্ট্রিবিউশনের দরকার হয়। বিশ্বাসটা ধরে রাখার জন্য মাঝে মাঝে তারা আপনাকে লাভ দিবে। তবে 1 লাখ লাভ দিলে 10 লাখ কেড়ে নিবে।
আপনি বিশ্বাস করেন বলেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে। এই বিষয়টি বুঝতে আপনার যত বেশি সময় লাগবে, আপনার পুঁজি ফেরত পেতে তত বেশি সময় লাগবে।